যে সমস্ত বন্ধুরা বারবার কেক বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের জন্যই আজকে নিয়ে চলে এলাম অত্যন্ত সহজ আর দারুণ স্বাদের একটা এগলেস চকলেট কেকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আজকে কেকটা বানানোর জন্য আমি একটা 8 ইঞ্চি স্কোয়ার মোল্ড নিয়ে নিয়েছি। প্রথমেই কেক টিনটাকে ভালো করে তেল দিয়ে গ্রিজ করে নিলাম। তারপর একটা বেকিং পেপারকে মোল্ডের মাপে কেটে এর মধ্যে বসিয়ে দিলাম, আর এর ওপরেও একটু তেল ব্রাশ করে নিলাম। এবার কেকের শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বড় সাইজের ছাঁকনি নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/4 কাপ কোকো পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা আর 1/4 চা চামচ নুন। এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে আমি চেলে নিচ্ছি। এই গুটলিগুলো আমি ফেলে দিলাম। এবার একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণের ওজনগুলো কিন্তু আমি মেনশন করে দিয়েছি, একটু দেখে নেবেন। 1/4 কাপ জল ঝরানো টক দই নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ পাউডার্ড সুগার। এবার চিনিটাকে দইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ অলিভ অয়েল আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই সবগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। এবার আগে থেকে শুকনো উপকরণগুলো যে রেডি করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি 3/4 কাপ গরম দুধ। দুধটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সব উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা অল্প অল্প করে দিয়ে আমি পুরো ব্যাটারটা রেডি করছি, যাতে স্মুথ কনসিস্টেন্সি যেটা আমার দরকার সেটা পেয়ে যাই। একদম এই রকমই আমার কনসিস্টেন্সি দরকার। যতটা দুধ নিয়েছিলাম পুরোটাই কিন্তু এখানে লেগে গিয়েছে। এবার আগে থেকে রেডি করে রাখা কেক টিনটার মধ্যে ব্যাটারটাকে ট্রান্সফার করে দিলাম। 2-3 বার একটু ট্যাপ করে নিচ্ছি। এবার প্রি হিটেড ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি। 30 মিনিট পরে দেখুন কেকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে ঠান্ডা করে নিয়ে এবার আপনাদেরকে বার করে দেখাচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়ে গিয়েছে তৈরি। আশা করি দেখে বুঝতে পারছেন। এবার কেকটাকে আমি একটু চকলেট দিয়ে কোট করে নেব। তার জন্য এখানে ডার্ক কম্পাউন্ড নিয়ে নিয়েছি আর নিয়েছি 1/4 কাপ হুইপিং ক্রিম। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে চকলেটটাকে গলিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটারটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইবার চকলেটটাকে এই কেকের ওপর আমি এইভাবে ঢেলে দিচ্ছি। পুরো কেকের ওপরেই চকলেটটাকে এরকম করে স্প্রেড করে দিলাম। ঘন্টাখানেকের জন্য কেকটাকে ফ্রিজে রেখে দিলাম। তারপরে ঘন্টাখানেক বাদে আমি আপনাদেরকে কেকটাকে কেটে দেখাচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন।